নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীতের সকালের ব্যস্ত রুটিন। আজকে বাড়িতে এলো দারুণ একটা জিনিস। আজকে বানিয়েছি মজাদার ভাপা রেসিপি, সবজি ভাপা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমার সকালের শুরুটা হয় প্রকৃতিকে দিয়ে, কারণ এত সুন্দর প্রকৃতির রং দেখতে আমি বড় ভালোবাসি। আর আজকে সকালে ছিল ভেজ পরোটা, সবজি দিয়ে পরোটা বানিয়েছি। সমস্ত রকম সবজি এখানে দিয়েছি, সাথে একটু শুকনো বেসন, সেটা তো দেখলেই। আজকের দিনটা ছিল কিন্তু শনিবার, তোমরা দেখছো শনিবারের ভিডিও। তো আমি কিন্তু পুরটা রেডি করে তারপরেই চলে গিয়েছিলাম একেবারে ছাদে। ছাদ থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে তারপরে কিন্তু আমি এই পরোটাগুলো সেঁকে নিচ্ছি। যদিও এর আগে একটি পরোটা সেঁকে আমি আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু ওর স্কুল থাকে। আর দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে। শীতের সকালে যদি থাকে এমন গরম গরম পরোটা আর তার সাথে যদি চা, তাহলে কোনো কথাই নেই, তাই না? তো আজকে এরকম একটু সবজি পরোটাই বানিয়ে নিলাম, আর সাথে চা। তোমাদের দাদা তো চা খান না, ওর জন্য একটুখানি হলুদ চা করে দেব, তারপরে পরোটা খেয়ে নেবেন। কি ব্যাপার, সকাল সকাল কি নিয়ে বসেছো? কি নিয়ে বসেছো সকাল সকাল? এটা দেখো না তুমি কালকে? না তো। ও বাবা, কালকে যে মেনু করে রেখেছিলাম টেবিলের উপর, ল্যাপটপের উপর। আমিও তো খেয়াল করিনি। ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক হবে বেটা, এটা ম্যাজিক হবে? কি ম্যাজিক হবে এটাতে? এটা मैजिक হবে। मैजिक क्या होगा बोलो तो उसमें, বলো। হচ্ছে হার্ড ডিস্ক, কালকে আমি নিয়েছিলাম। তোমার মা দেখেনি তো, এখানে রাখা ছিল। তোমার মায়ের যত মোবাইলে ভিডিও ফটো আছে সেগুলো মা তো ডিলিট করতে চায় না, তাই এখানে মোবাইলে তো বেশি জায়গা থাকে না, একটুখানি জায়গা থাকে, এখানে অনেক বেশি জায়গা থাকে। তাহলে এখানে ফটো ভিডিওগুলো এখানে ভরে রাখা যাবে। বাহ, ভালো তো জিনিসটা। হ্যাঁ তোমার জন্য তো, এটা তোমার যখন ফটো ভিডিও হবে সেগুলো এখানে রাখা যাবে। আবার যখন চাইবে তখন এখান থেকে নিয়ে যাবে, তুমি দেখতে পারবে। ও, এখানে অনেক ফটো ভিডিও রাখা যায়? হ্যাঁ, এটা 1 TB স্পেস আছে। বাহ, ভালো তো জিনিসটা। এই যে একটু পরেই এলাম রান্নাঘরে তোমাদের কাছে। এখানে আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তো জানোই তো ভেজ, কখনো কখনো পেঁয়াজ রসুন দিই, কখনো কখনো পেঁয়াজ রসুন দিই না। তো আজকে কিন্তু পেঁয়াজ রসুন দেব না। এখানে সবকিছু রেডি করে নিয়েছি, আর ডালটা আগেই বসিয়ে দিয়েছি, আজকে প্রেসারে বসিয়েছি। সয়াবিন দিয়েছি, সবকিছু সবজি দিয়েছি, আর একটা বড়াও হয়ে গেছে। বড়া বলতে এখানে আছে হচ্ছে সয়াবিন, আছে বাঁধাকপি, আর আছে হচ্ছে ডাল। ডাল পেস্ট করে, সয়াবিন মানে আর কি বেটে, মানে পেস্ট করে আর কি, আর বাঁধাকপি দিয়ে পকোড়া করেছি কটা, এটা আছে। আর আছে ভেজ ডাল, সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছি আজকে। আর হচ্ছে এটা করব। তো চলো, এখানে কি কি দিয়েছি বলো তো? এখানে বেগুন দিয়েছি, ফুলকপি দিয়েছি, আর আলুগুলো এমনি করে কেটেছি, সাথে হচ্ছে বাঁধাকপি দিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি সর্ষে, এখানে কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষের সাথে একটুখানি সাদা সর্ষেও নিতে পারো, হাফ হাফ করে, তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো লাগে। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন এখানে পোস্ত নিয়েছি। যেমন সবজি দেওয়া হবে সেই আন্দাজে জিনিস নিতে হবে। আর তার সাথে অবশ্যই কিন্তু কাজু নিয়েছি। এই কাজুই কিন্তু এই ভাপাটার স্বাদটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। তার জন্য এই সবজি ভাপাটা এরকম করে করলে এখানে কিন্তু একটুখানি কাজু অ্যাড করতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, আর তেলের মধ্যে কিন্তু নুন আর হলুদ অল্প করে দিয়ে দিলাম। যেহেতু আমি পরে এখানে হলুদ ইউজ করব না, ওর জন্য কিন্তু হালকা হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু, তারপরে এখানে কিন্তু অনেক কিছু টুকটাক করে যে সমস্ত সবজিগুলো আর কি ভাপায় দেওয়া যায়, বেগুন, শিম থাকলে শিম, বাঁধাকপি, যতগুলো সবজি দেওয়া যায় দিয়ে দেব। সবজি ভাপা তো প্রায় আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু একটু ভিন্ন স্বাদের এরকম একটু সবজি ভাপা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এর মধ্যে দেখো বেটুও কিন্তু চলে এসেছে।
তো যাই হোক, আর আমি কিন্তু সবজিগুলো একটুখানি নুন আর হলুদ দিয়েই ভেজেছি, তাতেই কিন্তু সুবিধা হয়। এই যে এই সবজি দিয়ে যদি এইরকম নিরামিষ দিনে একটা করা হয় না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, দারুণ খেতে লাগে। আর আমি তো অল্প তেল দিয়ে মানে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেশিও তেল দিতে পারো। সমস্ত ভাজা সবজিগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এখানে টমেটোও দিয়েছি, আর ওই যে কাজু সর্ষে পোস্তর যে পেস্টটা করলাম সেটাকেও দিলাম। সাথে কিন্তু নুন দেব আর অল্প একটু চিনি দেব। সবজি ভাপায় কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। আর আমি হাত দিয়েই এটাকে মাখাচ্ছি, কারণ হাত দিয়েই কিন্তু মাখালে টেস্টটা বেশি ভালো আসে। খানিকক্ষণ রেখে দেব, আর তারপরে কিন্তু চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সব কিছু সুন্দরভাবে মাখিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে তারপরে কিন্তু আমি জলে ভাপে বসিয়ে দিয়েছি, মানে স্টিমে বসিয়ে দিয়েছি। এই যে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই সবজি ভাপাটা রেডি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত লাগে। আর সাথে কিন্তু করেছিলাম ভেজ ডাল। তোমরা তো জানো যে আমাদের বাড়িতে ভেজ ডাল খেতে সবাই খুব ভালোবাসে, তার জন্য সয়াবিন দিয়ে আজকে ভেজ ডাল করেছিলাম। যতক্ষণে ওইদিকে সব হচ্ছে, মানে ওদিকে সবজি ভাপাটাও হবে আর ওদিকে ভেজ ডালটাও হবে, একটুখানি তো সময় লাগবেই। ততক্ষণে কিন্তু আমি এদিকের বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। তাহলে দেখো এদিকেও কাজ হবে ওদিকেও কাজ হবে, আর এইভাবেই কিন্তু দুদিকে সমানভাবে কাজ করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর আমরা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে সেরে ফেলতে পারি। আজকে কিন্তু ছোট বেটুর স্কুল ছুটি, তো ছোট বেটু তো ঘরেই আছে, মাঝে মাঝে কিন্তু বকবকও করছে, ওর কাছেও যেতে হচ্ছে। আর সকালবেলায় উঠে যেহেতু পরোটা দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু ও আজকে খুব খুশি। এই দেখো আমার সবজি ভাপা কিন্তু রেডি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি কোনোদিন এভাবে সবজি ভাপা না বানিয়ে থাকো, বলবো অবশ্যই একবার কিন্তু বানিয়ে নেবে। এই যে তোমাদের জন্য আজকের ভেজ থালি। আজকে কিন্তু বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিলাম, আর তারপরেই আমি গ্যাসের এখানটা পরিষ্কার করছি, কারণ না হলে না ওদের দেরি হয়ে যেত। তার জন্য ভাবলাম চলো আগে ওদেরকে খাইয়ে নিই বা খেতে দিয়ে দিই, তারপরেই গ্যাসের এখানটা পরিষ্কার করব। এইভাবে আমরা যদি প্রত্যেকটা গৃহিণীরা একটু বুঝে শুনে কাজগুলো করি, তাহলে কিন্তু সময়ের মধ্যেই কাজগুলো হয়ে যায়। আর হ্যাঁ, শীতের সকাল হোক আর গরমের সকাল, জানি ঠান্ডা পড়লে উঠতে একটু অসুবিধা হয়, তবুও একটু কষ্ট করে যদি একটু তাড়াতাড়ি উঠে নেওয়া যায় না, তাহলে কিন্তু কাজগুলো করতে এত অসুবিধা হয় না। বরাবরই আমার অভ্যাস হচ্ছে কাউন্টার টপে বেশি জিনিস না রাখা। আগে তো একদমই ছিল না, কিন্তু এখন দেখলাম যে না, নুন আর হলুদটা যদি একটা বড় পাত্রে না রাখি তাহলে খুব অসুবিধা, ওর জন্য একটা বড় পাত্রে রেখেছিলাম আর কি। তো যাই হোক, এখানটা কিন্তু সব সরিয়ে সরিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একেবারে চলে এলাম তোমাদের কাছে সন্ধেবেলায়। কি অবস্থা দেখেছো? সকালবেলায় সব পরিষ্কার করলেও এই যে সন্ধ্যার সময় আবার সেই যেই কাজ সেই। এই যে ব্যাগ থেকে বই নিয়েছে আর ব্যাগটাকে এখানেই রেখে দিয়েছে। ওফ ও, আর আমি না এইখানটাতেই গোছালে আমার সুবিধা হয়, কারণ এখানে আয়রনটা আছে, আয়রনটাও করে নেব আর জামা কাপড় গুছিয়ে নেব। সবগুলো যদিও আয়রন করি না, তবে যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো করবো আর কি। ওই জন্য না সন্ধ্যেবেলার দিকে বেশি ভিডিও দিতে পারি না, মানে দেখাতে পারি না আর কি। এই যে এইসব গোছাবো, তারপরে হচ্ছে কখনো কখনো গিয়ে দেখবো আমি পড়া দিয়ে এসছি তো আর বসে আছে, আর দুজনে এক কাছে বসলে তো কোনো কথাই নেই। কি গো, চলে এসছে পড়া হয়ে আছে। হ্যাঁ, দুপুর বেলায় পড়বে? বেশ বেশ, চলো দেখছি দেখছি।
তো দেখেছো তো, ওদেরকে পড়তে দিয়ে অন্য কিছু কাজ করা যাবে না, ওদেরকে পড়তে দিয়ে ওদের কাছেই বসে থাকতে হবে। আর যদিও এটাই করা উচিত। যাই হোক, আমার প্রত্যেক বন্ধুদের জন্য, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।